আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে এখানে আমি চিড়ার ডেজার্ট তৈরি করব। তো এখানে চিড়ার ডেজার্ট তৈরি করার জন্য প্রথমে আমি চিড়াগুলোকে সুন্দর করে ধুয়ে নিতেছি। সুন্দর করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। এই পর্যায়ে হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে এখানে আমি রেখে দেব চিড়াটাকে আধা ঘন্টার মতো রেস্টে। চিড়াটাকে এখানে আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টার মতো। তারপর এখানে আমি চুলাতে চলে এসেছি। চুলাতে আমি কিছুটা পরিমাণ দুধ ইউজ করেছি। এখানে আমি গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ ইউজ করতে পারেন। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিছি। তারপরে লবণ ইউজ করেছি। চাইলে এখানে চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্কটা দিয়ে দিতে পারেন। তো এখানে সুন্দর করে দুধটাকে জাল করে নেব। আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার হয়তোবা কন্ডেন্স মিল্ক দুটোর ভিতরে সবগুলোই দিতে পারেন ঘন করার জন্য। তো আমি এখানে ঘন করব না। দুধটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে। দুধটা এখানে জাল করা হয়ে গেছে। তারপর আমি এখানে চলে আসবো যে চিড়াটাকে রেস্টে রেখে দিয়েছি। এটা কিন্তু জোরে হয়ে গেছে। এটার ভিতরে আমি দুধটাকে ঢেলে দেব। তো আপনারা কিন্তু এটা বাসাতে ভালোভাবে করে নেবেন। এখানে কিন্তু আমি অন্য অনেকগুলো রেসিপি করেছি, তাই জন্য আপনাদেরকে পুরোপুরি শেয়ার করতে পারি নাই। আমি কিন্তু ফলগুলো কাটার সময় একেবারেই ভুলে গেছি যে ভিডিও করতেছি। তো আপনারা কিন্তু সেভাবেই করে নেবেন। এখানে আমি ফল ইউজ করেছি আনার, কলা, তারপর খেজুর, আপেল। বাসাতে যে কোনো ধরনের ফল থাকে সেগুলোই আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে আনার ইউজ করেছি, তারপর আপেল ইউজ করেছি, কলা, খেজুর, তারপর এখানে কিছুটা পরিমাণ বাদাম ইউজ করেছি। আসলে ইফতারের সময় এরকম কিছু হলে আর তো কোনো কথাই নেই। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে ডেজার্টটা। তারপর এখানে আমার কিছুটা ইফতারের আয়োজন ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।